হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে রুনা কিচেন রুমে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটি হলো টমেটোর ভুজিয়া। কিভাবে করবেন? টমেটোর ভুজিয়া বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর এখানে টমেটো কুচি একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছেন আমি অর্ধেক করে কেটে নিয়েছি। আর আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি। চলেন তাহলে টমেটোর ভুজিয়াটা বানিয়ে নিই। আমি এখানে সসপ্যানে তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে ঢেলে ভালোভাবে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভাজা হলে আমি এই পেঁয়াজে টমেটো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার হালকা কালার ধরে নিয়েছে পেঁয়াজে। আমি আবার টমেটোটাকে এই পেঁয়াজে দিয়ে দেব। এই টমেটো দিয়ে দিলাম। এবার ভালোভাবে টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দেখেন আমার টমেটো গলে মিক্স হয়ে গেছে। আমি এবার মশলাগুলো দিয়ে দেব। আমি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে মশলাগুলোকে পেঁয়াজ টমেটোর সাথে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো মশলাগুলোকে, যাতে তলে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো ভালোভাবে কষে গেছে। আমি এবার এতে ডিম দিয়ে দেব। আপনার ডিমগুলো ভালোভাবে ফাটাবেন যাতে খোসা মশলাতে না চলে যায়। আপনারা চাইলে আলাদাভাবে বাটিতেও ডিমটাকে ফাটিয়ে মিক্স করে ঢালতে পারেন। আমি ডিমগুলো দেখেন আমার সবটা ফাটানো হয়ে গেছে। আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটাকে মশলাতে মিক্স করে নেব। এখানে সব সময় নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না, ভুজিয়াটা ভালো হবে না। আপনারা নেড়ে চেড়ে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে নেবেন ডিমটাকে। আমি ভালোভাবে ভুজিয়াটাকে নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে নেব। আর লাল বর্ণ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে নাড়ব। আপনারা এই যে ভুজিয়াটা পরোটার সাথে আর রুটির সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে আমার এই যে ভুজিয়াটা ডিমের টমেটো দিয়ে কেমন লাগলো আপনাদের। আমি এখানে 4টা যে কাঁচা লঙ্কা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা খুব পরে দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা আগেও দিতে পারেন। আমি শুধু হালকা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ ব্যবহার করব তার জন্য দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ভুজিয়া হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভুজিয়াটা কত সুন্দর হয়েছে।